দেশের চতুর্দশ রাষ্ট্রপতি হচ্ছেন রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত ভোটের ফলাফলের বিচারে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ পেয়েছেন 7,02,044টি ভোট। শতাংশের বিচারে 66% ভোট। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার পান 3,67,314টি ভোট। শতাংশের বিচারে 34% ভোট। জয়ের পর কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেন, রামনাথ কোবিন্দজিকে বিভিন্ন রাজ্যের সাংসদ বিধায়করা যেভাবে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি আনন্দিত। নির্বাচক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। রামনাথ কোবিন্দের সঙ্গে তার পুরনো ছবিও টুইট করেন প্রধানমন্ত্রী। জয়ের পর আবেগতাড়িত হয়ে পড়েন কোবিন্দ। व्यक्तिगत रूप से मेरे लिए ये बहुत ही भावुक क्षण है। आज दिल्ली में सुबह से बारिश हो रही है। बारिश का ये मौसम मुझे बचपन के उन दिनों की याद दिलाता है जब मैं अपने पैतृक गांव में रहा करता था। घर कच्चा था, मिट्टी की दीवारें थी। तेज बारिश के समय फूस की बनी छत पानी रोक नहीं पाती थी। কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, রামনাথ কোবিন্দজিকে অভিনন্দন, তিনি আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। হবু রাষ্ট্রপতি হিসেবে কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মীরা কুমারও। मैं सम्माननीय कोविंद जी को बधाई देती हूँ भारत के राष्ट्रपति चुने जाने पर। मैं उन्हें अपनी शुभकामना देती हूँ कि इस कठिन समय में उनके ऊपर संविधान की रक्षा का दायित्व आया है। জয়ের পর কোবিন্দের আত্মীয় স্বজনদের মধ্যে উৎসবের পরিবেশ। 24শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের। এর পরের দিন দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ। এই প্রথম উত্তরপ্রদেশ থেকে রাইসিনা হিলসে পৌঁছবেন কোনো ব্যক্তি। এর আগে বিহারের প্রাক্তন গভর্নর ছিলেন কোবিন্দ। বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। এবিপি আনন্দ।